দেখো বলছে ইন এ এক্সামিনেশন এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ফাইন্ড 3-14 অফ এ নাম্বার বাই মিস্টেক হি ফাউন্ড 3-4 অফ ইট। মানে একটা স্টুডেন্টকে তুমি 3-4 বের করতে বললে একটা নাম্বারের, কিন্তু সে বার করেছে বাই মিস্টেক, ভুল করে সে 3-4 করেছে। His answer was 150 more than the correct answer. তার কারেক্ট অ্যান্সার থেকে 150 বেশি হলো। দি গিভেন নাম্বার ইজ, গিভেন নাম্বারটা কত? তো আমি কি ধরে নেব? গিভেন নাম্বার এক্স ধরে নাও, গিভেন নাম্বার এক্স। ঠিক আছে, সে লিখতে বলেছে কত? 3-4, মানে অ্যাকচুয়ালি সে লিখেছে 3-14 হয়েছে, মানে হয়েছে 3-4, এই 3-14 ভুল করে সে লিখেছে 3-4, মানে 3x/4। এর ফলে বেশি হয়েছে কত? 150 হয়েছে। লসাগু করো, 14 আর 4 লসাগু 28 করো, 3 14 দুগুণে 28, 2 3 দুগুণে 6 6x মাইনাস 4 7 28, 7 3 7 21 সমান সমান 150। 6 4 10 11, 6 5 6 11 খাতে থাকে 1, 15x বাই 28 সমান সমান 150। ওকে, অর্থাৎ x সমান সমান 150 গুণ 28 বাই 15। 15 15 কেটে গেল, উপরে পড়ে গেল শূন্য, 280, 280 উত্তর। 10 গুণ 28 মানে 280, 125-এর দাগের উত্তর। বুঝতে পেরেছো চয়নিকা? চয়নিকা, নার্গিস, বাকিরা বুঝতে পেরেছো? পৃথা? আচ্ছা, চলো নেক্সট অঙ্ক। বলছে দি হাইয়েস্ট স্কোর ইন অ্যান ইনিংস অফ ওয়াজ 3-11 অফ এ টোটাল, অ্যান্ড দি নেক্সট হাইয়েস্ট ওয়াজ 3-11 অফ দি রিমাইন্ডার। ঠিক আছে, ইফ যদি দিস স্কোর ডিফারেন্স নয়, তাহলে দেন দি টোটাল স্কোর ইজ। ঠিক আছে, বলছে হাইয়েস্ট স্কোর ইন দ্য ইনিংস ওয়াজ 3-11 অফ দি টোটাল ইনিংস, টোটাল ইনিংসে 3-11, and the next highest was 3-11 of the রিমাইন্ডার। ঠিক আছে, মানে রিমাইন্ডার মানে বাকি 3-11। বলছে তাদের স্কোরের ডিফারেন্স বলে দিয়েছে কত? 9। ঠিক আছে, তাহলে টোটাল স্কোর কত? তাহলে টোটাল স্কোর এক্স ধরে নাও। ঠিক আছে, টোটাল স্কোর এক্স ধরো, তাহলে এক্স এর কত? হ্যাঁ অবশ্যই, পরেরগুলো করো। তোমরা কিভাবে করেছো? 125, এটা বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করতে হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাইয়েস্ট স্কোর কত? এটা, আর সে পেয়েছে কত? 3x। হুম, 3/11। নেক্সট হাইয়েস্ট স্কোর 3-11 অফ দি রিমাইন্ডার। ঠিক আছে, 3-11 অফ দি রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডারটা এখানে তাহলে বের করে নিতে হবে। 11 লসাগু করো, 11x মাইনাস 3x সমান সমান 7 8-11। ঠিক আছে, 8-11 হয়েছে। এবার এটাই বলছি যে রিমাইন্ডার অফ দি নেক্সট স্কোর কি? রিমাইন্ডার অফ দি, বলছে নেক্সট the, the next highest was 3-11, 3-11 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 the next highest was
3 এর 11 অফ দি রিমাইন্ডার, তো এটাই করো। 3 এর রিমাইন্ডার তো পেয়ে গেছি, ঠিক আছে। 3 এর 11 অফ দি রিমাইন্ডার 8x/11, ঠিক আছে। তাহলে কাটাকুটি যাবে, যাবে না তো। 3 8 কত, 24x 11 11 121। if যদি স্কোর ডিফারেন্স ওয়াজ 9, টোটাল স্কোর ইজ, এবারে ডিফারেন্স বের করে নাও। একটা 3 এর 11 আর একটা এইটাই বেরোলো, এটার ডিফারেন্স কত, বিয়োগ করো। 24-এর 121 মাইনাস 3 এর 11 সমান সমান 9। লসাগু কত করবে, 121 করো। 121 মিলে 24x মাইনাস 11 11 3 3 3 11 33 x সমান সমান 9। 24 6 30, 6 3 9, 9x, এটা এখানে করছি, হ্যাঁ। 9x সমান সমান 9/121, 9 9 কেটে গেল, উত্তর x সমান সমান 121। ঠিক আছে, আমি রেকর্ডিং করছি, অসুবিধা হবে না। 121 হয়েছে জয়নিকা। ঠিক আছে, বাকি অঙ্কটা দেখো, পরের অঙ্ক। when যখন the capacity of the bucket 130 liter, the bucket of water was filled a tank, how many buckets will be needed to fill the same tank if যদি the capacity of each bucket is 9? যদি প্রত্যেকটা, এটা গুণ করে দাও, সিম্পল। বলছে when যখন the capacity of the bucket is, যে একটা বাকেট মানে একটা ওই ধরো কি বেশ বলে গো, ঝুড়ি, মানে ঝুড়িতে আর জল থাকে না তো, মানে একটা ধরো ট্যাঙ্ক, তার ক্যাপাসিটি, একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি 13.5 লিটার ধরে। এবার 12টা বাকেট আছে, ঠিক আছে। তাহলে 12 বাকেট অফ ওয়াটার উইল ফিল্ড, 12টা বাকেট রয়েছে, তাহলে 12টা বাকেট টোটাল ক্যাপাসিটি গুণ করে দাও, 12 গুণ 13.5। হাউ মেনি বাকেট নিডেড, যদি এক একটা বাকেটের ক্যাপাসিটি 9 লিটার হয়, তাহলে কতগুলো বাকেট দরকার হবে, এটাই জানতে চেয়েছে। ওকে, বুঝতে পেরেছো মানে? ধরো তোমার বাড়িতে ট্যাঙ্ক রয়েছে, গামলা রয়েছে, ওই গামলাতে জল ধরে কত লিটার, একটা গামলাতে জল ধরে 13.5 লিটার, এটা তোমার এক একটা গামলা রয়েছে, ঠিক আছে। এবার তোমার বাড়িতে এরকম অনেক গামলা রয়েছে, টোটাল 12টা গামলা রয়েছে, তাহলে মোট কত জল ধরবে তুমি যদি জল ভরো, বলো। বুঝতে পারোনি? তোমার এরকম 12টা বাকেট রয়েছে তোমার বাড়িতে, তাহলে 12টা বাকেট, তাহলে তোমার টোটাল, এবার বলছে যে তোমার এক একটা এই বাকেটে যদি আয়তন যদি মানে লিটার যদি 7 লিটার না কত জল ধরে এখানে পড়েছে, বলছে এক একটা বাকেটে যদি, তারপরে কি বলছে, মিনিট কত প্রয়োজন হবে যদি বাকেটের ক্যাপাসিটি 9 লিটার হয়। এবারে তোমার বলছে তোমার বাকেটের এই ক্যাপাসিটি যদি 9 লিটার হয়, এটা 13 লিটার ছিল, বলছে এখন যদি বলে, এখন যদি 9 লিটার করে ক্যাপাসিটি হয়, তাহলে কটা বাকেট তোমার প্রয়োজন হবে ওই জলটা রাখতে। বুঝতে পেরেছো? তাহলে টোটাল ক্যাপাসিটি বের করে নেব, 13.5 গুণ 12, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। ওকে, এবার যদি 9 লিটার করে ধরা হয়, ধরে এক একটা ট্যাঙ্কে, তাহলে কটা লাগবে, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, 9 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা পয়েন্টটা তুলে দিচ্ছি, দিয়ে নিচে 10, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 ছেড়ে 12, 3 দিয়ে কাটবে 3 তিরিক 3 ছেড়ে 12, 3 ছেড়ে 12, 3 5 15, 45, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 লং 45, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, হ্যাঁ 9 দুগুণে 18, হ্যাঁ
ক্যাটাগরিটা দেখে নাও। 12.5 লিটার এক একটা ট্যাঙ্ক, আর 12টা টোটাল ট্যাঙ্ক রয়েছে, তাই তো নাকি? ও আচ্ছা, 13.5। দেখো, এটা আমি তাহলে মুছে দিচ্ছি। সুতপা লাস্ট এসছে, তুমি দেখো আমি এই লাস্টের অঙ্কটা করছি, একটু দেখো। এই অঙ্কটা করছি, এই 128 অঙ্কটা। বলছে হোয়েন দি ক্যাপাসিটি অফ দি বাকেট ইজ 13.5 লিটার, মানে এক একটা বাকেটের ক্যাপাসিটি 13.5 লিটার। 12টা বাকেট অফ ওয়াটার ফিল ট্যাঙ্ক, মানে 12টা প্যাকেট এরকম আছে, মানে ওই বাকেট মানে কি বলবো বলো না, ট্যাঙ্ক বা ট্যাঙ্ক, 12টা বালতি, হ্যাঁ। ওকে, বলছে হাউ মেনি বাকেট, যদি কতগুলো বালতি প্রয়োজন হবে, নিডেড প্রয়োজন হবে, টু ফিল দি সেম ট্যাঙ্ক, অর্থাৎ ওই সেম ট্যাঙ্কে মানে 12টা ট্যাঙ্কে, ইফ যদি দি ক্যাপাসিটি অফ দি ইচ বাকেট 9 লিটার, যদি প্রত্যেকটা বাকেটের ক্যাপাসিটি 9 লিটার হয়, তাহলে কতগুলো বালতি লাগবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এক একটা বালতিতে, তোমার বাড়িতে বালতি আছে, এক একটা বালতিতে বালতির ক্যাপাসিটি 13.5। 13.5 তোমার বাড়িতে বালতি আছে, সেই কত জল ধরে? 13.5 লিটার জল ধরে। তো এরকম তোমার বাড়িতে কটা কটা রয়েছে? টোটাল 12টা ট্যাঙ্ক রয়েছে। তাহলে এটা তোমার টোটাল ক্যাপাসিটি। তুমি এটা গুণ করে এখানে নিচে লিখতে পারো, এখানে রেখে দিতে পারো সিম্পলি। আমি এখানে রেখে রেখে দিচ্ছি, কারণটা কি, আমাদের সেই কাটাকুটি করতে হবে। এবার বলছে তোমার বাড়িতে যে ট্যাঙ্কটা আছে, ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি ছোট হয়ে গেল, এই ক্যাপাসিটি ছোট হয়ে গেল, যদি এর ক্যাপাসিটি 9 লিটার হয়, তাহলে কত কত ওই বালতি দরকার হবে এই জলটা পূর্ণ করতে। তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, পয়েন্টটা তুলে দিলাম, দিয়ে 100, এই 100 না 10, 3 দিয়ে কাটছি, দেখো 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 চেরে 12, এটার সঙ্গে এটা কাটবো, 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটলে 3 দিয়ে 3 চেরে 12, এখানে হাতে 1 আছে আর এখানে 5 আছে, 1 আর 5 হয় 15, তার মানে 3 5 15। প্রিয়াঙ্কা বুঝতে পারছো কি করলাম? আচ্ছা, এবার 45 আছে আর নিচের কি আছে, 10 আছে, তার মানে কাটাকুটি যাবে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 লং 45। এরপর ওপরে 4 আছে আর নিচে 2 আছে, এটাও কাটবে, 2 দুগুণে 4, ওপরে 9 আর এই 2, তার মানে 9 দুগুণে 18। এটাই উত্তর। বলো বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা এভরিওয়ান? এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা সিম্পলিফিকেশন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সবাই? বসে গেছে? হ্যালো, বাকিরা? রাজীব? ঠিক আছে, চলো পরের অঙ্ক। এ ট্রেন, দাঁড়াও একটু, অনেকে আছে, আমি প্রত্যেকে বলে দিচ্ছি, একটু দেখে নাও। হয়েছে, আচ্ছা অনেকগুলো আছে, আমি দেখছি, দাঁড়াও আরেকটা করে দিই। এ ট্রি, একটা গাছ, ইনক্রিজ পাচ্ছে অ্যানুয়ালি, প্রতি বছর 1/8 অফ হাইট। ঠিক আছে, প্রতি বছর 1/8 করে বাড়ছে। হোয়াট উইল বি দি ইটস হাইট, এর হাইট কত আফটার 2 ইয়ার, যদি যদি স্ট্যান্ড টুডে 64 মিটার হাইট হয়, তাহলে 2 বছর পরে কত হবে? সিম্পল অঙ্ক। ঠিক আছে, দেখো, তাহলে এখন কি আছে, 64 আছে, 2 বছর পরে কত হবে? প্রতি বছর বাড়ছে, 1/8 করে বাড়ছে, তার মানে হচ্ছে 9/8। ওকে, 9/8 হবে। কি করে হলো স্যার? হ্যাঁ, কারণ হলো 1 করে বাড়ছে, তাই না, প্রতি বছর 1 করে বাড়ছে। এটা করলে কি হবে, লসাগু 8, তাহলে 8 এক, ঠিক আছে।
অ্যাকচুয়ালি বৃদ্ধির হার কত? 1/8। তার মানে তোমার 8 টাকা আছে, প্রতি বছর বাড়ছে 1 টাকা করে। তার মানে কত হবে? পরের বছর কত হবে? 9 এর 8 হবে। হ্যাঁ কিনা বলো? এটা কিভাবে করলাম? লসাগু করে করতে হয় এটা। 1/8 লসাগু করো 8, 8 একে 9, 8 প্লাস 1 মানে 9/8। ঠিক আছে, এই ব্যাপারটা আমি ডাইরেক্ট করে দিলাম। এখানে কাটাকুটি করো, কাটাকুটি করলে কি হবে? 8 8 64। হ্যাঁ, এইরকম আসে, 9 লং 81। এটাই এই সিম্পলিফিকেশন আছে, এই অঙ্কগুলো আসে। ঠিক আছে, গ্রুপ সিডিতে এগুলো অবশ্যই আসবে। সিম্পলিফিকেশন, এটা লিখে নাও, সিম্পলিফিকেশন। আচ্ছা, যেহেতু গ্রুপ সিডি এখন একটু টার্গেট থাকবে, সেই কারণে একটু একদম নার্গিস যেটা বলছো যে এক ধাপ থেকে করে করে যাও, আজকে সিম্পলিফিকেশন হলো, পরের দিন নাম্বার সিস্টেম করবো। ঠিক আছে, এরকম ভাবে আস্তে আস্তে আবার ডিভিশন দিয়ে করা হবে। ঠিক আছে, আশা করি 10টা যে ম্যাথ থাকবে, 15টা ম্যাথ থাকবে, আশা করি 15টা ম্যাথে কোনোটাই হয়ে যাবে। এই অঙ্কটা হয়েছে নার্গিস? আচ্ছা, দাঁড়াও দেখে নিচ্ছি, যারা যারা পাঠিয়েছে দেখে নিচ্ছি। ডালিয়া প্রথমে পাঠিয়েছো, দেখে নিচ্ছি। তারপরে অঙ্কটা করো। ডি সি ডি ডি বি বি ডি বি 133। ঠিক আছে, চয়নিকা 130। আচ্ছা ঠিক আছে, 18 কোনটা? সুস্মিতা, ঠিক আছে। রাজীব, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখো, 130 হবে। A tin of oil was 4/5 full when যখন 6 bottle of oil water taken out and 4 bottle of oil put into মানে poured poured into it was 3/4 full. How many bottle can oil tin contain? কিছু বুঝতে পেরেছো? ওটা বিয়োগ করে দিতে হবে। বলো কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এবার 6টা বলছে আমি যখন, হ্যাঁ হ্যাঁ, পড়ে থাকলে দুটো, ঠিক আছে, দুটো পড়ে, হ্যাঁ এই এই একদম একদম ঠিক আছে, একদম সঠিক আনসার। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা কি কি আছে দেখে নাও। যে একটা মানে তিনটা অয়েল দিয়ে পূর্ণ ছিল বা তেল দিয়ে পূর্ণ ছিল 4/5 অংশ, আর ইট ওয়াজ নাও 3/4 অংশ। এবারে এদের 4টে 6টা ছিল, তারপর 4টায় তুলে নিলে তাহলে দুটো পড়ে থাকে। লেখো 4/5 মাইনাস 3/4, 4/5 মাইনাস 3/4, এটা এক্স ধরে নিতে পারো, সমান সমান 2। ঠিক আছে, তিনের ক্যাপাসিটি এক্স ধরে নিয়েছি। তাহলে 4x/5, 3x/4 সমান সমান 2। 2 কোথা থেকে গেল? 6/4 বিয়োগ করে দিলে দুটো পড়ে থাকছে, সেখানে 2। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো এটা?
এই দেখো একটা ট্যাঙ্ক আছে যার 3-এর 4 অংশ, 4-এর 5 অংশ পূর্ণ আছে, ঠিক আছে। বলছে এ টিন অফ অয়েল ওয়াজ 4-এর 5 অংশ ফুল। তুমি এবারে সেই তেল থেকে 6 বোতল তুলে নিলে, ধরো এটা তোমার এরকম একটা রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এই 4-এর 5 অংশ পূর্ণ আছে, মানে 5 ভাগের মধ্যে এটা পূর্ণ আছে, ঠিক আছে, আর এটা ফাঁকা আছে। এবারে তুমি কি করলে, তোমার একটা এরকম একটা গামলি মানে কৌটো নিলে, সেখান থেকে এখান থেকে 6 লিটার তুলে নিলে, ঠিক আছে। আচ্ছা, বলছে when যখন 6 bottle of oil were taken out and 4 pulled, মানে কি তুমি 6 লিটার এখান থেকে তুলে নিলে, এখান থেকে, ঠিক আছে। এবার তুমি আর একটা ট্যাঙ্ক দিয়ে 4 লিটার পূর্ণ করে দিলে, মানে চারটে ওই কি বলবো বাটি, 4 বোতল, হ্যাঁ 4 বোতল ঢেলে দিলে, আর এখান থেকে 4 বোতল তুলে 6 বোতল তুলে নিলে। তার মানে অ্যাকচুয়ালি হলোটা কি, এখানে নিট ফল কত থাকলো, 2 লিটার থাকলো। তুমি তো প্রথমে 6 লিটার তুলে নিয়েছো, তারপরে আবার মনে হলে না বেশি হয়ে গেছে, এত লাগবে না, 4 লিটার আমি তুলে ফেলে দিই। অ্যাকচুয়ালি নিলে তুমি কত, 2 লিটার তো। এবার বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো, বাকিরা বুঝতে পেরেছো আশা করি। এটাই আর হবে। তো সেইখানে এখানে 2 লিখেছি, ঠিক আছে। এবার বিয়োগ করো, এখানে 4-5-20 লসাগু, 4-4-4-16 এক্স মাইনাস 4-5-20, 5 আর 3 গুণ করলে 3-5-15 এক্স সমান সমান 2। বিয়োগ করলে কত হবে, এক্স সমান সমান এক্স বাই 20 সমান সমান 2। তাহলে এক্স সমান সমান 20 × 40। ক্যাপাসিটি অফ দি ট্যাঙ্ক 40 লিটার, যাই থাকবে। ঠিক আছে। সুতপা 10 এসছে, কোনটার উত্তর 10? নার্গিস 131-এর বা 131-এরটা করে দিয়েছো, ভেরি 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 গুড, বিশাল। বলছে হাউ মেনি ডিজিট আর রিকোয়ার নাম্বারিং দি পেজ ইফ দি বুক হ্যাভিং 300 পেজ। কতগুলো ডিজিটের দরকার হবে 300 পেজে? এই অঙ্কগুলো খুবই সুন্দর অঙ্ক, ঠিক আছে। দেখো 131-এর অঙ্কটা দেখো, একশো 30টা পেজ আছে, মানে কত, সরি 300টা পেজ আছে। কতটা ডিজিট প্রয়োজন হবে অ্যাকচুয়ালি, একটা খাতার মধ্যে বা বইয়ের মধ্যে কি হয়, একটা পেজের মধ্যে দুটো নাম্বার থাকে না। তাহলে এক থেকে নাও, এক থেকে প্রথমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কটা থাকে, 1 ডিজিটের সংখ্যা 9 পর্যন্ত থাকে। তাহলে 1 2 3 4 পর্যন্ত, 9 পর্যন্ত 1 ডিজিটের সংখ্যা 9টা থাকে। তাহলে 9 × 9। এবার 2 ডিজিটের সংখ্যা কত থাকে, 99টা থাকে, না 90টা থাকে, 90টা থাকে। মানে 100 পর্যন্ত 2 ডিজিট, মানে 11 থেকে শুরু, সরি 10 থেকে শুরু হবে, 10 থেকে 99 পর্যন্ত। তাহলে সংখ্যা কটা হবে, 90টা। তার মানে হয়ে গেল 180 হলো, ঠিক আছে। এবার 90 আর 2 ডিজিট হয়ে গেল, তাহলে 90 আর 99টা হয়ে গেল 300টা পেজের মধ্যে। তাহলে বাকি কত আছে, 300 বিয়োগ 99, বাকিটা 3 ডিজিটের হবে। বাকি হচ্ছে না, একে হাতে একে 1 0 2, 201টা পেজ, 200, সরি
3 ডিজিটের হবে 201টা পেজ। তাহলে ডিজিট নাম্বার কত হবে? 3 গুণ 201 কত? 3 একে 3 শূন্য 3 দুগুণে 6। বাবারে 603। ঠিক আছে, তাহলে কতগুলো হচ্ছে টোটাল? যোগ করো। 6 3 9 আর 3 কত হয়? 9 10 12 2 হয় থাকে 1 9 6 একে কত? 7 792। নার্গিসকে আমি ভেরি ভেরি গুড বললাম, ভুল করেছো। ভেরি ভেরি গুড বললাম। হ্যাঁ, কি ব্যাপার? এ, কি ব্যাপার বলো তো? আমি হ্যাঁ, এইভাবে করতে হবে। 3টে ডিজিট, হ্যাঁ অবশ্যই। বলছে বুঝতে পেরেছো কতজন? বলো, আর কতজন বুঝতে পারো? 89 হবে বলছো? দেখছি। ইয়েস। 2 ডিজিটের সংখ্যা কটা আছে? 2 ডিজিটের সংখ্যা কটা আছে দেখো। অ্যাকচুয়ালি তোমার খাতা বের করো, তোমার বই বের করো, বইতে লেখা আছে 1 2 3 4, সরি 3 4 5 6 9 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে বাকি এবার 10 থেকে 2 ডিজিট পড়ছে তো কত পর্যন্ত? 99 পর্যন্ত। 100 হবে না কিন্তু, 103 নাম্বার ডিজিট। তাহলে এখান থেকে এই পর্যন্ত কটা নাম্বার হচ্ছে 2 ডিজিটের? বিয়োগ করো 9 আর 89, কিন্তু এক যোগ হয়ে যায়। ঠিক আছে, 90টা। হুম, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ওটা এখানে না, এখানে দেখো। এখানে হচ্ছে তোমার টোটাল কটা পেজ হয়ে গেছে? 2 ডিজিটের সংখ্যা কটা হয়ে গেল? এক ডিজিট আর 2 ডিজিট মেরে 99টা হয়ে গেছে। তাহলে 99 থেকে 300 থেকে 99 বিয়োগ দেবো, কটা টোটাল আছে এবার? 3 ডিজিটের সংখ্যা কটা আছে? 201। সেটাই লিখেছি। তাহলে টোটাল কটা আছে 3 ডিজিটের সংখ্যা? 201 গুণ 3, তাহলে কত হলো? 633। হ্যালো, একটু পরে করছি, একটু পরে করছি, ক্লাস নিচ্ছি। হয়েছে? আরে ওখানে, ওখানে কেন আমি যোগ করবো? আমি তো একেবারে ডাইরেক্ট ওখানে এক এক যোগ করব না, কারণ আমি 300 থেকে 300 সংখ্যা থেকে 99টা বিয়োগ দিচ্ছি, এখানে যোগ করার কোনো জায়গা নেই। You know, ঠিক আছে, এটা দেখে নাও। নেক্সট অঙ্ক। 31 হয়ে গেছে। আচ্ছা, টোটাল। আচ্ছা, ঠিক আছে রে। আচ্ছা, তারপরে দেখো টোটাল 300,
24টা কয়েন আছে, 20 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে 71টা টোটাল রয়েছে। নাম্বার অফ 25 পয়সা কয়েন কটা আছে? 25 পয়সা কয়েন কটা আছে বের করতে বলেছে। এটা কিভাবে করবে তোমরা? 25 পয়সা কয়েন দেখো কি কি আছে। 20 20 পয়সা ওই টাকাতে কনভার্ট করতে হবে। 1 টাকার মধ্যে 20 পয়সা কটা থাকে গো? ভেরি গুড। 25 পয়সার কয়েন এক্সট্রা আর 300, আর 20 পয়সার কয়েন 324 মাইনাস এক্স। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। ব্যাস, বাহ, 71। ব্যাস, একদম চয়নিকা একদম কারেন্টের মধ্যে ধরে নিয়েছে। ওকে, এটা সমান সমান 71। ঠিক আছে, এবার লসাগু করো। 4 5 20 লসাগু। 5x প্লাস 4 5 20, 4 গুণ 324 কত হবে? 4 4 16, 6 হাতে থাকে 1, 4 2 8 1 9, 3 4 12, মাইনাস, হ্যাঁ, মাইনাস 4x সমান সমান 71। এটা বিয়োগ করলে x সমান সমান x প্লাস 100, 1296 সমান সমান 20 গুণ 71 কত হয়? শূন্য বসিয়ে দাও। 2 1, 2 1 কে 2, 7 দুগুণে 14, 1420। 1200 এখান থেকে এটা বিয়োগ করে দাও। 1296 বিয়োগ করো। 4 দিয়ে হাতে থাকে 1, 10 হাতে থাকে 1, 124। তাহলে x এর মান কত বেরোলো? 124। এটাই উত্তর। তাহলে 25 পয়সার সংখ্যা কটা আছে? 124টা। হুম, না, কি জানতে চেয়েছি আমাদের? বলছে হাউ দি নাম্বার অফ 25 পয়সা কয়েন ইজ। আমি তো ধরে নিয়েছি প্রথমে যে 25 পয়সা কয়েন ইজ এক্স। তাহলে আমাকে এক্স এর মান বের করলে হয়ে যাবে। 25 পয়সা কয়েন, না, আমি 25টা এক্স ধরেছি। দেখো 25টা এক্স ধরেছি। এই লেখা আছে এক্স। বোঝা গেল তো? সুনন্দা কই? সুনন্দা নেই। সুতাপা বুঝতে পেরেছো? সুস্মিতা, সুস্মিতা করেছো অঙ্কটা? আচ্ছা, রাজীব বুঝতে পেরেছো? আচ্ছা, নার্গিস অঙ্কগুলো নতুন লাগছে? আচ্ছা, ঠিক আছে। এইটা দেখো, অ্যাকচুয়ালি এই আমি 300, তোমার কাছে 320টা টোটাল কয়েন আছে। তার মধ্যে বলছে 25 পয়সা আছে আর 20 পয়সা আছে। দুটো কয়েন, দুটো টাইপের কয়েন আছে। 25 পয়সা টাইপের কয়েন আর এখন 20 পয়সা। এখন আর ওইসব নেই সেখানে, বুঝতে পারছো না? এইসব পয়সা পয়সা নেই। আগে ছিল 20 পয়সা, 25 পয়সা। ঠিক আছে। ভোরবেলা কি এলো রে ভাই? সুনন্দা, আচ্ছা। আচ্ছা, 25 পয়সার কয়েন আছে আর 20 পয়সা কয়েন আছে। বলছে 25 পয়সা কয়েন আছে এক্সট্রা, আমি ধরে নিয়েছি যে, বলছে এখানে জিজ্ঞাসা করছে যে 25 পয়সা কয়েন কটা আছে ভাই বের করো। আমি ধরেছি 25 পয়সা কয়েন আছে এক্সট্রা, আর বাকি কয়েনটা কি আছে? 20 পয়সা কয়েন। তাহলে এক টোটাল যদি 124টা থাকে, তাহলে 124টার মধ্যে এক্সট্রা হচ্ছে 25 পয়সা কয়েন, আর 20 পয়সা কয়েন 324 মাইনাস এক্স। এবার আমি স্যার 4 কেন লিখলাম আর 5 কেন লিখলাম? দেখো 1 টাকার মধ্যে আমি টাকাতে কনভার্ট করে নিচ্ছি, সেই কারণে 4 হলো। কেন? তো 125, 125, ঠিক আছে, কটা থাকে? মানে 25 পয়সা, 100,
মানে 100 পয়সার মধ্যে 25 পয়সা কটা থাকবে? 4টে থাকবে তো, হ্যাঁ কিনা বলো? সেইখানে 4 লিখলাম। আচ্ছা 100 টাকার মধ্যে, এই সরি 100 পয়সার মধ্যে 25 পয়সা কটা থাকবে? 20 পয়সা। 20 পয়সা কটা থাকবে? 20, 5 20 100, 5টা থাকবে, সেইখানে 5 লিখলাম। ঠিক আছে, এবার এখানে যোগ কেন লিখলাম? কারণ এই দুটো সংখ্যার যোগফল মানে সমান সমান 71 টাকা, মানে এখানে টাকা আছে, সেইখানে আমি এখানে এই পয়সা থেকে টাকাতে কনভার্ট করে নিলাম 71। এবারে লসাগু করো, যেমন লসাগু করে 4 আর 5 এর লসাগু 20। ওকে, এবারে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 5 থেকে 4 বিয়োগ দিলে এক্স প্লাস 1296 বসিয়ে দিলাম সমান সমান এই 20-র সঙ্গে 71 গুণ করলাম, কোনাকুনি বর্জ্য গুণন হয়। 71 গুণ 20 মানে কত? 1420। ঠিক আছে, এবার এটা বিয়োগ করলে কত হবে? 124। এদিকে চলে এলে বিয়োগ হয়ে যাবে 124। বুঝতে পেরেছো? অঙ্কগুলো একটু, এই অঙ্কগুলো অনেকদিন হয়নি যদিও, এই সিম্পলিফিকেশনে আমরা সিম্পলিফিকেশনের সিম্পল সেই অঙ্কগুলো করেছিলাম, কিন্তু এই অঙ্কগুলো করা হয়নি, লেখা অঙ্ক, তাই না? এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, তারপর লাস্টের অংশ 133, এ ম্যান স্পেন্ড 1/3 of his money with him and clothes 1/5 of the remaining foods। আচ্ছা এতে and the 1/4 of the remaining travel now left। তার কাছে আছে 100 টাকা না, how much having, মানে তার কাছে কত টাকা ছিল, বুঝা গেল? how much did he have in the beginning, মানে প্রথমে কত টাকা ছিল সেটা বের করতে বলেছে। তাহলে বলছে এ ম্যান যোগ করতে হবে, এ ম্যান স্পেন্ড 1/3 অফ দি মানি হিজ ক্লোথস, 1/3 যোগ করো, 1/5 যোগ করো, 1/5 অফ দি রিমেনিং অন দি ফুড। আচ্ছা রিমেনিং, ঠিক আছে, সবকটা যোগ করো। এই অঙ্কটা কারা কারা করেছো? 133 হয়েছে, 250। ঠিক আছে, ভাত আজ একটু পরে দাও, আমি আর 5 মিনিট। A man spent 1/3 of the money of his fund clothes, 1/5 of the remaining। তোমরা একটু বলে বলে দাও তো আমার 1/3। ইয়েস, নেক্সট। এবারে রিমেনিং বলে দিয়েছে না, তাহলে রিমেনিংটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রথমে রিমেনিং, এটা এক্স ধরতে পারো বা 1 ধরতে পারো, 3x, এটা 2x, তাই না? আমি ডাইরেক্ট করে দিতে পারতাম, একটু দেখে দিই একটা প্রথমে, 2x/3। ওকে, এটা বোঝা গেল তো? এবারে হি স্পেন্ড, এবার বলছে হি স্পেন্ড 1/5 অফ দি রিমেনিং। না, ওটা করলে হবে না, ওটা রিমেনিং যদি না বলতো তখন। হ্যাঁ, প্রত্যেকটা রিমেনিং বের করতে হবে। তাহলে এই টাকাটা কি করেছে? এই টাকাটা প্রথমে কি ছিল গো? ফুড। আচ্ছা আচ্ছা, তাহলে ফুড 2/3 অফ দি রিমেনিং। বলো ফুড কত আছে, একের কত আছে বলো তো? বাস, এবার গুণ হবে 2x/15। তাহলে ফুডটা লিখে দাও 2x/15। এবারে এটা রিমেনিং কি আছে, এটা রিমেনিং বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার কি বলছে দেখে নিন। ট্রাভেল, আচ্ছা অ্যান্ড 1/4 অফ দি রিমেনিং অন ট্রাভেল। হ্যাঁ, ফুডটা তো বাদ দিতে হবে।
দাঁড়াও, তাহলে 2 এর 5 হলো ফুট। ওকে, রিমেনিং অ্যাকচুয়ালি টোটাল এক্স এর মধ্যে এইটা আর এইটা খরচা হয়ে গেছে, তার মানে এই দুটো যোগ করো, যোগ করে এটা এক্স থেকে বিয়োগ করে দিলে কি হবে, ট্রাভেলিং পেয়ে যাবো। ঠিক আছে, এইটা কিন্তু একটু চাপের অঙ্ক, একটু ধরে ধরে করতে হবে। এটা এক্স থেকে আবার বিয়োগ করে দেবো, তাহলে তো আমি বের করতে পারবো না তো। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। হ্যাঁ ওটা করলে, হ্যাঁ হ্যাঁ ওটাও করলে হবে। হ্যাঁ 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 সেটাই হবে, একবারে ডাইরেক্ট। অত এটা করলে আর অনেক বেশি হয়ে যাচ্ছে। 2x মাইনাস এটা দিয়ে করো, এক্স মাইনাস 2x/15 এটা দিয়ে করো, লসাগু 15, 15 মাইনাস 2। ও হ্যাঁ 2x, সরি 2x, হ্যাঁ 2x/3। কোনো 3 3 5 15, 5 2 10, 10x মাইনাস 15 2x, তাহলে 8x/15, 8x/15। ঠিক আছে, তো বাকিটা কি হচ্ছে, ট্রাভেল করছি, ট্রাভেল কত, ট্রাভেল 1/4 অব্দি, ট্রাভেল 1/4 অব্দি, রিমেনিং অন ট্রাভেল, রিমেনিং অন ট্রাভেল, তাহলে ট্রাভেল করছে 1/4 অফ দি রিমেনিং ট্রাভেল। কাটাকুটি করলে 2 দিয়ে 4 দুগুণে 8, 2x/15। ঠিক আছে, 2x/15। বাবারে, এ তো মনে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, এবারে এটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, 8x থেকে আবার এটা বিয়োগ করতে হবে, 8x থেকে এটা বিয়োগ করতে হবে, এটা মাইনাস 8x/15। এটা লসাগু এখানে হবে, দেখতে পাচ্ছ তোমরা, মুছে দিই, তাহলে এখানেই করে দিই। 15 লসাগু 2x মাইনাস 8x, 6x/15। ঠিক আছে, সে 3 দিয়ে কাটলে, আচ্ছা 6x/15 সমান সমান লাস্টের ক টাকা পড়ে আছে সমান সমান লিখো, 6/15 সমান সমান 100, x সমান সমান 15/6, 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 5 15, 50 দুগুণে 100, 5 5 25, 250 উত্তর হবে। 2x/15 এর বাইরে আবার ওইটা থেকে বিয়োগ করেছি, ওই 8x/15 কি ছিল, হ্যাঁ হ্যাঁ পর 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 পর, ট্রাভেল, হ্যাঁ করলে যেটা হবে ওইটাই সমান সমান রিমেনিং। একশো, হুম হুম, ঠিক আছে, চলো বাকি অঙ্কগুলো দিচ্ছি, আরো কিছু দিচ্ছি করো। সুতপা বুঝতে পেরেছো, বাকিরা বাকিগুলো, এভরিওয়ান, নার্গিস, পর পর ভাবে বিয়োগ করতে হয় বুঝলে, এখানে পর পর বিয়োগ করে নাও। আচ্ছা 6x/15 রিমেনিং সমান সমান 100, মানে ওই 6x/15 সমান সমান 100, মানে রিমেনিংটা বলেছি,
মানে সবকিছু খরচা করার পরে বাকি যেটা পড়ে আছে সেটা 6x/15। বুঝতে পারোনি? সবকিছু খরচ করে করার পরে প্রত্যেকটা রিমেনিং করতে বলেছে, তো সে রিমেনিং মানে বিয়োগফল পড়ে আছে 100। সেখানে 6x/15 সমান সমান 100 করেছি আমি। এই জায়গাটা একটু, হ্যাঁ জায়গা ছিল না বলে এইভাবে। এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো। 2x/15। আচ্ছা এই আগে ওইটা কি ছিল বলো? 8x কত ছিল? 8x/, বলো তো। হ্যাঁ, 8x/15 সমান সমান 100। এটাই করো ডাইরেক্ট। 15 লসাগু করো। 2 মাইনাস, এই যে আমি পর পর করিনি বলেছি। এইটা এইটা এইটাই ছিল কি লাস্টে বলো তো? এটা সব মুছে দিলাম, বুঝতে পারছি না তো। আচ্ছা আচ্ছা, এই জায়গাটাই তাহলে বুঝতে পেরেছি, তাই তো? আচ্ছা আচ্ছা, 6x/15 সমান সমান 100। 100। অর্থাৎ x সমান সমান 6x সমান সমান 100 গুণ 15। উফ, অর্থাৎ x সমান সমান নিচে 6 দিয়ে এটা 100 হবে। 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 5 15। এটা গেলে 5 কুড়ি 100। 5 5 হবে, 5 5 25, 250। আচ্ছা, আমি অঙ্ক দিয়েছি, এগুলো দেখো, এগুলো করো, এগুলো করো।